হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আর দেখো, আমি তো ভালোই আছি। আর আজকের হচ্ছে আমাদের বাঙালিদের, বাঙালি বলো নন বেঙ্গলি সবারই মানে অনেক বড় উৎসব ভারতবর্ষের। সেটা হচ্ছে কালী পূজা। আর হ্যাপি দিওয়ালি সবাইকে জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকের হচ্ছে মহা কালী পুজো, সেই জন্য কালী পূজার জন্য রান্না করব নিরামিষ খাবার। আর জানো তো বন্ধুরা, আমি প্রত্যেক বছরই মোটামুটি তোমার উপোস থাকি, কিন্তু এবছর থাকতে পারবো না। তার কারণ হচ্ছে একটু অসুবিধা আছে, সেই জন্য আজকের বাড়িতে নিরামিষই খাবো। আমি নিরামিষ খাবো, পুজো তো করতে পারবো না, মনটাও খারাপ আছে, কী করব। সেই জন্য ভাবলাম যে কী আর করা যাবে, অসুবিধা থাকলে মার পুজো করা প্রত্যেক বছর, মানে অনেক বছর ধরে, অনেক ছোট থেকে মায়ের পুজো করে করে আসছি, তো এবছর করতে পারবো না, সেই জন্য মনটা খারাপ। কিন্তু আমি নিরামিষ খেয়ে করে থাকবো। আর দেখো, এদিকে আলু, পটল, কুমড়ো কেটে নিয়েছি, ফোড়নে দিয়েছি গোটা সাদা জিরে, দারচিনি, লবঙ্গ। বেশ করে আলুর কুমড়োটা ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো, আলু পটল কুমড়ো দিয়ে যে তরকারিটা মাখা মাখা করে তরকারি করবো, তার সাথে কিন্তু ডালটা দারুণ লাগবে। সেই জন্য ডালটা ভেজে নিয়ে, মুগ ডাল ভেজে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। সবার আগে তো সিদ্ধটা করে নিতে হবে, সিদ্ধ করে ব্যাস এতে ফোড়ন দেবো হচ্ছে তোমার গোটা শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে। এদিকে দেখো, আমার আলু পটলটা ভাজতে দিয়ে দিয়েছি, ভালো করে ভাজা হলে তারপরে এতে মশলা দেব। মশলাটা কী দেবো সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর বন্ধুরা, তোমরা কার বাড়িতে কে কে কালী পুজো করছো আর কে কে কালী পুজোয় উপোস থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো, এই দিনটাতে না, এই দিনে হচ্ছে মাকে সবাই চায় যে একটা সুন্দর বড় করে একটা জবা ফুলের মালা মায়ের গলায় দেওয়ার চেষ্টা করে কিন্তু সবাই, যার মানে মনে প্রাণ থেকে যতটা যার সাধ্য সে ততটাই মাকে ফুলের মালা দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করে। মন থেকে মাকে যারা ভালোবাসে তারা সব সময় তো মায়ের আরাধনা করেই। আর মায়ের আরাধনা করলে ঠিক তোমার সফলতা একদিন না একদিন ঠিক পৌঁছতে পারবে, মনের ইচ্ছা ঠিক পূরণ হবে। আমার তো হয়, সেই জন্য আমি মাকে খুব খুব ভালোবাসি। মা সবার মঙ্গল করো, এটাই আমি চাই। আজকের দিনে মা তোমার কাছে যে যে যা চাইবে তুমি তাকে তাই দেওয়ার চেষ্টা করো। মা সবাইকে ভালো রেখো, সবাইকে। আমি শুধু চাই আমার আশেপাশে যারা আছো, আমার পরিবার যারা, তারা যেন খুব খুব ভালো রেখো, সবাইকে ভালো রেখো। তো দেখো, আলু পটলটা তো ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেলে এতে আমি মশলা দেব। এখানে দেখো বন্ধুরা, আলু পটলটা ভাজা হয়ে গেছে, এতে আমি মশলা দিয়েছি হচ্ছে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, স্বাদ মতন দিয়ে সামান্য একটু জল দিয়ে কিছু সময় ঢেকে দেবো। ঢাকবো প্রায় 5 থেকে 7 মিনিট, কিন্তু গ্যাসটা একদম কম করে দিয়ে রান্নাটা করব, বুঝেছ? আর নিরামিষ খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। রোজ দেখবে মাছ মাংস কিনতে কিন্তু ভালো লাগে না, নিরামিষ খাবারটাও কিন্তু সুন্দর খাবার একটা। নিরামিষ খাবার যারা খায় তাদের কিন্তু খুব ভালো হয়, তারা খুব ভালোও থাকে। নিরামিষ খাবার কিন্তু একটা অন্য খাবার, মানে শান্তি প্রিয়, মানে আত্মায় শান্তি এসে যায় নিরামিষ খাবার, এমন খাবার। এখানে দেখো, দেখো আমার 2 সোনা বাচ্চা। এটা আমার সোনা বাচ্চা, একটা কালু বাচ্চা, একটা হচ্ছে হুলো বাচ্চা। কালুটাকে কালু বলে ডাকি, আর ওটা হচ্ছে হুলো বাচ্চা। দেখো, দুটো কিন্তু দুষ্টুমি করছে। ওটা চেয়ারের, ওটা টুলের ওপর বসে আছে, আর এই কিন্তু নিচে শুয়ে ওকে মাঝে মাঝে হাত দিয়ে মারছে একটু, আরও তখন করে চিৎকার করে ওঠে, বুঝতে পেরেছো? আর এইভাবে পায়ের কাছে বসে থাকে। আমাকে যে কত সাবধানে রান্নাঘরে কাজ করতে হয় কী বলবো তোমাদেরকে। এদিকে দেখো, আমার আলু পটলের তরকারি তো রান্না কমপ্লিট, এবারে নামানোর সময়। ওদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি। আর
এর সাথে আছে হচ্ছে পাঁপড় ভাজা। বেশ চালের পাঁপড়গুলো গরম গরম, ডাল, ভাত, চালের পাঁপড় ভাজা আর এই তরকারিটা খেতে কিন্তু দারুণ মজা হবে। সবার শেষে আমি একটুখানি সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি বন্ধুরা, কেন কি নিরামিষ খাবারে কিন্তু একটু মিষ্টি বেশ ভালোই লাগে। তো জমিয়ে খাবো আজকে দুপুরবেলা। এবারে নামানোর সময় হয়ে গেছে বন্ধুরা, দেখো অনেক প্রায় রান্নাই হয়ে গেছে, 5 থেকে 7 মিনিট প্রায় ঢেকে দিয়েছিলাম, সবটাই সিদ্ধ হয়ে গেছে, আলু পটল ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, যদি ইউটিউব চ্যানেল দেখো অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে সাথে দেখো, আর ফেসবুকে যারা দেখছো ফলো করে পাশে দেখো। আর যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা সবাইকে।